আসসালামু আলাইকুম। বদর যুদ্ধের পর মক্কা বিজয়ের পূর্বে মক্কার সারা নাম্নী একজন গায়িকা প্রথমে মদিনায় আগমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি হিজরত করে মদিনায় এসেছো? সে বলল, না। আবার জিজ্ঞাসা করলেন, তবে কি তুমি মুসলমান হয়ে এখানে এসেছো? সে আবারও নেতিবাচক উত্তর দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কি উদ্দেশ্যে এখানে এসেছো? সে বলল, আপনারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আপনাদের মধ্য থেকে আমি জীবিকা নির্বাহ করতাম। এখন মক্কার বড় বড় সর্দাররা বদর যুদ্ধে নিহত হয়েছে এবং আপনারা এখানে চলে এসেছেন, ফলে আমার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে গেছে। আমি ঘোর বিপদে পড়ে ও অভাবগ্রস্ত হয়ে আপনাদের কাছ থেকে সাহায্য গ্রহণের উদ্দেশ্যে এখানে আগমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মক্কার পেশাদার গায়িকা। মক্কার সেই যুবকরা কোথায় গেল যারা তোমার গান শুনে মুগ্ধ হয়ে টাকা পয়সার বৃষ্টি বর্ষণ করত? সে বলল, বদর যুদ্ধের পর তাদের উৎসব পর্ব ও গান বাজনার জুলুস খতম হয়ে গেছে। এই পর্যন্ত কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তালিব বংশের লোকগণকে তাকে সাহায্য করার জন্য উৎসাহ দিলেন। তারা তাকে নগদ টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি দিয়ে বিদায় দিল। এটা তখনকার কথা যখন মক্কার কাফেররা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ইচ্ছা গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন। তার আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে এই গোপন তথ্য মক্কাবাসীদের কাছে ফাঁস না হোক। এদিকে সর্বপ্রথম হিজরতকারীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হাতেব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইয়ামেনী বংশোদ্ভূত এবং মক্কায় এসে বসবাস অবলম্বন করেছিলেন। মক্কায় তার স্বগোত্র বলতে কেউ ছিল না। মক্কায় বসবাসকালেই মুসলমান হয়ে মদিনায় হিজরত করেছিলেন। তার স্ত্রী ও সন্তানগণ তখন মক্কায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনেক সাহাবীগণ হিজরতের পর মক্কায় বসবাসকারী মুসলমানদের উপর কাফেররা নির্যাতন চালাতো এবং তাদেরকে উত্ত্যক্ত করত। যে সব মুহাজির আত্মীয় স্বজন মক্কা ছিল, তাদের সন্তান সন্ততিরা কোনো রূপে নিরাপদে ছিল। হাতেম ইবনে আবি বালতায়াতা চিন্তা করলেন যে তার সন্তান সন্ততিকে শত্রু নির্যাতন থেকে বাঁচিয়ে রাখার কেউ নেই। অতএব মক্কাবাসীদের প্রতি কিছু অনুগ্রহ প্রদর্শন করলে তারা হয়তো তার সন্তানদের উপর জুলুম করবে না। তাই গায়িকার মক্কা আগমনকে তিনি একটি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলেন। হাতেব স্বস্থানে নিশ্চিত বিশ্বাসী ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এই তথ্য ফাঁস করে দিলে তার কিংবা ইসলামের কোনো ক্ষতি হবে না। তিনি ভাবলেন, আমি যদি পত্র লিখে মক্কার কাফেরদের জানিয়ে দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ইচ্ছা রাখেন, তবে আমার ছেলে মেয়েদের হেফাজত হয়ে যাবে। সুতরাং হাতেব এই ভুলটি করে ফেললেন এবং মক্কাবাসীদের নামে একটি পত্র লিখে গায়িকা সারার হাতে সুরপত করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ব্যাপারটি জানিয়ে দিলেন। তিনি আরও জানতে পারলেন যে মহিলাটি এই সময়ে রওজায়ে খাক নামক স্থান পর্যন্ত পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু মুরসাদকে ও জুবায়ের ইবনে আয়ামানকে আদেশ দিলেন, অশ্বে আরোহণ করে সেই মহিলার পশ্চাদ্ধাবন করো, অর্থাৎ সেই মহিলাকে খোঁজো। তোমরা তাকে রওজায়ে খাকে পাবে। তার সাথে মক্কাবাসীদের নামে হাতিব ইবনে বালতায়ের পত্র আছে। তাকে পাকড়াও করে পত্রটি ফিরিয়ে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নির্দেশ মতো দ্রুতগতিতে তার পশ্চাদ্ধাবন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে কথা বলেছিলেন, ঠিক সেই স্থানেই আমরা তাকে উটে সওয়ার হয়ে যেতে দেখলাম এবং তাকে পাকড়াও করলাম। আমরা বললাম, পত্রটি বের করো। সে বলল, আমার কাছে কারো কোনো পত্র নেই। আমরা তার উটকে বসিয়ে দিলাম। এরপর তালাশ করে কোনো চিঠি পেলাম না। আমরা মনে মনে ভাবলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ ভ্রান্ত হতে পারে না, নিশ্চয়ই এই পত্রটি কোথাও গোপন করেছে। এবার আমরা তাকে বললাম, হয় পত্র বের করো, না হয় আমরা তোমাকে বিবস্ত্র করে দিব। অগত্যা সে নিরুপায় হয়ে পায়জামার ভিতর থেকে পত্র বের করে দিল। আমরা সেই পত্র নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনা মাত্র ক্রোধে
অগ্নি শর্মা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, এই ব্যক্তি আল্লাহ তার রাসূল ও সকল মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমাদের গোপন তথ্য কাফেরদের কাছে লিখে পাঠিয়েছে, অতএব অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেবকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তোমাকে এই কাণ্ড করতে কিসে উদ্বুদ্ধ করলো? হাতেব আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানে এখনো কোনো তফাৎ হয়নি। ব্যাপার এই যে আমি ভাবলাম, আমি যদি মক্কাবাসীদের প্রতি একটু অনুগ্রহ প্রদর্শন করি তবে তারা আমার বাচ্চাদের কোনো ক্ষতি করবে না। আমি ব্যতীত অন্য কোনো মুজাহির এরূপ নেই যার স্বগোত্রের লোক মক্কায় বিদ্যমান নেই। তাদের স্বগোত্রীয়রা তাদের পরিবার পরিজনদের হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিবের জবানবন্দি শুনে বললেন, সে সত্য বলেছে, অতএব তার ব্যাপারে তোমরা ভালো ছাড়া মন্দ বলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের জোশে নিজ বাক্যের পুনরাবৃত্তি করলেন এবং তাকে হত্যা করার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি বদর যোদ্ধাদের একজন নয়? আল্লাহ তাআলা বদর যোদ্ধাদেরকে ক্ষমা করার এবং তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুবিগলিত কণ্ঠে আরজ করলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই আসল সত্য জানেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা মুমতাহিনার শুরুভাগের আয়াতসমূহ অবতীর্ণ হয়। এইসব আয়াত উপরোক্ত ঘটনার জন্য হুঁশিয়ারি করা হয় এবং কাফেরদের সাথে মুসলমানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হারাম সাব্যস্ত করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে অন্য ধর্মের লোকদের সাথে, যারা মুসলমান নয় অর্থাৎ কাফের, অমুসলিম, তাদের সাথে আমাদের সুসম্পর্ক কোনোভাবে থাকা উচিত নয়। যতটুক ইসলাম বলেছে আমাদেরকে ততটুকুই মানা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নাহর পথে, নবীজির সুন্নতের পথে চলার তৌফিক দান করুক এবং বেশি বেশি দুরূদ শরীফ প্রেরণ করার তৌফিক দান করুক। আমিন।